আসসালামু আলাইকুম। আমি চুলে একটা প্যান দিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়েছি। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি করব। তার জন্য কিছুটা ব্রেস্তা তুলে নিব। আমি এখানে বড় বড় 5-6টা পেঁয়াজ কেটে নিয়েছি। এটা এখন ব্রেস্তা তুলে নিব। খুব সুন্দর একটা ব্রেস্তার কালারের জন্য আমি এখানে কিছুটা চিনি দিয়ে দেব। এটা এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার ব্রেস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। আমি আলুটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। এটা আমি জর্দা রং দিয়ে মেখে নিয়েছি। এটা এখন তেলে ভেজে নিব। আমি যে তেল দিয়ে ব্রেস্তা তুললাম সেই তেলেই আলুটা সুন্দর করে ভেজে তুলে নিব। এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি। আমার আলুটা ভেজে নেওয়া শেষ, এবার আমি তুলে নিব। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর 1 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ আছে। আমি এটা কাচ্চি করব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 1.5 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই ফেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিব। এখানে কিছুটা আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব। কাচ্চির মধ্যে 2টা প্যাকেট থাকে, এখান থেকে আমি আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিব। আর বাদ বাকিগুলো আমি পরে অ্যাড করব। কাচ্চি বিরিয়ানির মশলার মধ্যে 2টা প্যাকেট থাকে, এটা হচ্ছে গুঁড়া মশলা, এটা হচ্ছে গোটা মশলা। আমি দিয়ে নিয়েছি। ঘরে আলু বোখরা নাই, তাই জন্য আমি এখানে গোটা গোটা কিশমিশ অ্যাড করব। থাক, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কিছুটা চিনি দিয়ে দেব টেস্টের জন্য। আর কিছুটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিছুটা সয়া সস অ্যাড করব। কিছু টমেটোর সস অ্যাড করব। এখানে 3 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিছি। সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। এটা এখন সুন্দর করে মাখিয়ে নেব হাতে। আমার মাখানো শেষ হয়েছে, এটা আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে। তারপর এটা আপনারা বসিয়ে দিতে পারেন। আমি এখানে আলুগুলো বসিয়ে দেব, যাতে মশলাগুলো আলুর সঙ্গে ঢুকে যায়, একদম মিশে যায়। আলুটাও সফট হবে রান্না করলে। 3 ঘন্টা পরে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে আমি প্যাকেটের যে গোটা মশলাগুলো ছিল এগুলো দিয়ে দেবো। আমি এখানে বাসমতি চালটা হাফ সিদ্ধ করে নেব। কিছুটা তেল দিয়ে দিব আমি।
আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি এখানে মেহরান বাসমতি চালটা নিয়েছি, এটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি দিয়ে দিব। আমার পানিটা ফুটে এসেছে, এরপর যে আমি চালগুলো দিয়ে দেব। সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু আমি নেড়ে চেড়ে দিব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, যে এরকম হবে, হাফ সিদ্ধ করে নিব আমি। এখন এটা আমি ঝরায় দিব। এটা সুন্দর করে মাখিয়ে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে ভাতটা ছড়িয়ে দেব। এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, এটা এভাবে দিয়ে দিব। এখানে কিছুটা আমি ফুড কালার দিয়ে দেব। এখানে আমি বাকি মশলাটা দিয়ে দিব। এবার আমি আবার দুধটা একটু ছড়িয়ে দেব। আমি এখানে 1 চামচ করে গোলাপ জল দিয়ে দেব। কেওড়া জলটা দিয়ে দিলাম 1 চামচ। বাকি জর্দার রঙটা দিয়ে দেব। এবার আমি বাকি বেরেস্তাটা দিয়ে দেব। ঢাকনা নিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, এভাবে দিয়ে নেব। দিয়ে পাতিলের মুখটা আটকিয়ে দিব। আমি পাতিলের মুখটা এভাবে আটা দিয়ে আটকিয়ে নিলাম। এবার ঢাকনাটা বসিয়ে দেব। আমি চুলার আঁচটা এভাবে রেখেছি। এভাবে আমি 5 মিনিট দিয়ে নেব। তারপরে একটা তাওয়াতে বসিয়ে দেব, একদম লো হিট করে। এটা এখন আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি। এরকম থাকবে কিছুটা। তাওয়াটা গরম হয়ে গেলে একদম লো হিটে করে দিব আমি চুলার আঁচটা। আমি এখন কাচ্চি বিরিয়ানির ঢাকনাটা খুলে নিব। তার জন্য মুখটা আটকিয়ে দিয়েছিলাম আটা দিয়ে, এটা খুলে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন, এখন আমি আপনাদেরকে ই করে দেখাবো এটা কতটা ঝরঝরা হয়েছে। নেড়ে চেড়ে দেখাবো, নিচ থেকে মাংসগুলোও দেখাবো তুলে কতটা সফট। একদম মাংসগুলো খসে গেছে দেখুন।